তো গাইস যারা কোনোদিন এই রাস্তা দিয়ে আসোনি চলে আসবে, হেভি জায়গা, মানে বারবার আসতে ইচ্ছা হবে। জায়গাটা দেখো, রাস্তার ধারেই দেখো নদী, সেই ফিল। आंखों में सपने ना है रुकना थमना, करूँ सबको अपना प्लेसটা দেখো गाइस, हर पल कर लूँ अपना, नहीं मेरे जैसा कोई। তো আবারও বলছি যারা কোনোদিন আসোনি চলে আসবে, তো দেখবে একবার এলে তোমাদের আবার আসতে ইচ্ছে হবে। প্লেসটা এমনই, একদম সেই জায়গা, দেখতেই পাচ্ছ একদম নদীর ধার থেকেই রাস্তা দেখো। তো হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে, আজকে কোনো কন্টেন্ট নেই, জাস্ট আমি আর রাকেশ একটু বেরিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখি মানে কোথায় যাব তারও কোনো ঠিক নেই। মোটামুটি রাকেশকে বললাম চল কোথাও দিয়ে একটু ঘুরে আসি, তো চলো। ওই রাকেশ, সে নদী পারে দনিপুরের রাস্তায় গেলে কিন্তু ভালোই আছে। হ্যাঁ, প্লেস হেভি, রাস্তাও হেভি, নদী পার থেকে রাস্তা। দেখছি তুই হেলমেট তো আনছু, আসার সময় ওটা দিয়ে আসবো, যাবার সময় এটা দিয়ে আছো। তো দেখো নন্দকুমার বাজার, এবার আমরা যাব তমলুকের দিকে, মানে তমলুকের রাস্তায়। তো যদি কেউ নন্দকুমারের দিক থেকে আসতে চাও তাহলে নারায়ণপুর স্টপেজ থেকে ডান দিকে ঢুকবে, এই রাস্তায় চলে আসবে। ভাই প্লেসটা দেখো কি লাগছে সেই। তারপরে দেখো নদীতে জল একদম শুকিয়ে গেছে, চড়া পড়ে গেছে। লাভলি দেখছি, এই যে লাভার জায়গা ছিল। ভাই সেই জায়গা একদম। এই তো কত প্লেস নদী লাভার। তো গাইস যারা কোনোদিন এই রাস্তা দিয়ে আসোনি চলে আসবে, হেভি জায়গা, মানে বারবার আসতে ইচ্ছা হবে। জায়গাটা দেখো, রাস্তার ধারেই দেখো নদী,
ভাই একদম সেই ফিল। দেখো নদী চা দোকান থেকে 20 minutes later. প্লেসটা দেখো গাইস, তো আবারও বলছি যারা কোনোদিন আসনি চলে আসবে, তো দেখবে একবার এলে তোমাদের আবার আসতে ইচ্ছে হবে। প্লেসটা এমনই, একদম সেই জায়গা, দেখতেই পাচ্ছ একদম নদীর ধার থেকেই রাস্তা দেখো। ওপারে গেলে গাড়িওয়ালা পৌঁছে যাবে। তো এইটা মনে হয় দনিপুর বাজার, এখানে একটা বাজার আছে। রাকেশ যাবি? ওই রাকেশ যাবি? হ্যাঁ ঠিক আছে। তো দেখো দনিপুর জেঠি ঘাট। দাঁড়িয়ে এখানে একটা ভিডিও করব। দাঁড়াবো। ভাই গাইস জায়গাটা দেখো, কোথায়? কলকাতা না, কলকাতা রায়চক তো সেই দিকে। তো আমরা ঠিক জানি না মানে এখান থেকে লঞ্চটা কোথায় যায়। তো জায়গাটা দেখো। তো চলো, আজকে বৃষ্টি পড়ছে তাই জন্য বেশি সময় থাকবো না। কি রাকেশ সবাই মুখের দিকে দেখতেছে, কিন্তু এখানে রাস্তার হালাত দেখো, এই একটুই খারাপ, তারপরে আবার পিচ রাস্তা বা ঢালাই রাস্তা আছে, একটুই এই জায়গাটা খারাপ। আবে এতে তো চাকা ঢুকে হয়ে যাবে। इधर लड़की क्या कर रही है भाई? राकेश लेडीज अकेला क्यों? আছে তাহলে আচ্ছা কি ঝগড়া করেছে? রাস্তার এক সাইডে ছেলে আর এক সাইডে মেয়ে প্রেম করছে, তো লং ডিস্টেন্স কেন ভাই?
क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या ঠিকই বলছি। তো মেয়েগুলো আমাদের নাকি ক্যামেরা দেখে মানে ছেলে একদিকে হয়ে গেছে আর মেয়ে একদিকে হয়ে গেছে, রাকেশ বললো। डर गई, ये डर गई, ए डर गई, ए डर गई। वाह क्या सीन है, वाह क्या सीन है। দেখো এখনো পর্যন্ত মানে পুরোটাই দেখো নদী ধারেই রাস্তা। তো তোমরা এলেই বুঝতে পারবে, যদি কোনোদিন আসো এলেই বুঝতে পারবে যে জায়গাটা কেমন। সেই সেই ভাই সেই জায়গা। হ্যাঁ হ্যাঁ তো দেখো গাইস রাস্তাটা কোথায় এসে ঠেকেছে, দেখো মানে কোনখান থেকে মহিশাল থেকে যদি যাও এই দেখো এই রাস্তাটা গেঁওখালি গেছে, সে পাশের যে রাস্তাটা। আর এখানে যেন ওই এই জায়গাটার নাম কি বলতো, আচ্ছা সতীশ সামন্ত যে আছে রেল স্টেশন, তার নিচ থেকে যে রেল রাস্তার নিচ থেকে যে রাস্তাটা, ওইখান থেকে তোমরা যাবে। দেখো এখন গেঁওখালি রোডে যে উঠবো, হাইওয়ে হ্যাঁ তো। তো দেখো চলে এলাম মহিষাদলে। তো রাস্তাটা বুঝতেই পারছো কোনখান দিয়ে কি। তো এবার ব্লগটা এন্ড করে দেবো, কেননা সন্ধে হয়ে গেছে, বেশি হয়তো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না ক্যামেরাতে।